হ্যাঁ জামশেদ, তুই যেটা অঙ্ক দিলি সেটা হচ্ছে এই যে দুইয়ের মানে শূন্যস্থান পূরণ, তাই তো? শোন, এখানে দুইয়ের তো হ্যাঁ প্রথম ঘরেরটা তো করে দেওয়া আছে, তো দ্বিতীয় ঘরেরটা আমি করে দিচ্ছি, দ্বিতীয় আর তৃতীয়টা, বুঝলি? তো এই দুইয়ের কি বলেছে, 1 নাম্বার যোগ 2 নাম্বার যোগ 3 নাম্বার। তার মানে যে 1 নাম্বারে যে অঙ্কটা আছে, 2 নাম্বারে যে অঙ্কটা আছে, আর 3 নাম্বারে যে অঙ্কটা আছে, সেটা কি করতে হবে? যোগ করতে হবে। বুঝতে পারলি তো? তো দেখ কেন যোগ করতে হবে, এই যে যোগ চিহ্ন দেওয়া আছে সেই জন্য যোগ করতে হবে। আর দেখ 1 নাম্বারে দেখ এই মানটা দেওয়া আছে, 1 নাম্বারে দেখ এই অঙ্কটা দেওয়া আছে 6a² + 2 দেওয়া আছে। আর যেহেতু যোগ করতে বলেছে সেই জন্য এই যোগটা দিলাম এখানে। আবার 2 নং দেওয়া আছে, 2 নংয়ের মানটা কি এটা দেওয়া আছে, -3a² + 3a দেওয়া আছে। আবার প্লাস চিহ্ন দিলাম দিলাম 3 নম্বরটা কি -2a + 3। কেন? 1 নম্বরে একটা অঙ্ক আছে, 2 নম্বরে এটা আছে, 3 নম্বরে এটা আছে, বুঝতে পেরেছ? এইবার আমি কি করবো, যোগ করব। দেখ যোগ করতে গেলে কি করতে হয়, এই ঢালা করে দেবো। ঢালা মানে কি, এই যে ব্র্যাকেটগুলো আমি তুলে দেবো, ব্র্যাকেটগুলো আমি তুলে দেবো। তাহলে কি হবে, 6a² + 2, এবার কি গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস 3a², 3a² প্লাস প্লাসে কি প্লাসে হয় 3a, 3a। এবার এটা কি প্লাস মাইনাসে কি মাইনাস হয় 2a, আর প্লাস প্লাসে কি হয় প্লাসে হয়, 3 করতে 3 হয়। ঠিক আছে, এইবার কি করবো দেখ, এখানে 6টা a², এখানে -3টা a², মানে তোকে ভালো করে আগে বুঝে নিতে হবে যে এইটার সঙ্গে এইটা হবে কেন। দেখ এরও a² আছে, এরও a² আছে, তাহলে a² এগুলো একই রকম। আর এই 2 আর এই 3-এর সঙ্গে সম্পর্ক, হ্যাঁ। আর এই 3টে a আর 2টো a, এটার সাথে এটা হবে, বুঝতে পারলি? তো কি করবো দেখ, 6a² - 3a², এটা আমি স্কোয়ারগুলো একদিকে করলাম, মানে স্কোয়ারগুলো একদিকে করলাম। স্কোয়ার মানে 6a² a², হ্যাঁ। আর এই যে -3a²টা এই একদিকে করলাম, ঠিক আছে। আর কি থাকলো বলতো, এই যেটা কি +3a - 2a, +3a - 2a। আর কি থাকলো, এই যে +2 +2 +3। শোন, এখানে অঙ্কটাকে সাজিয়ে নিতে হবে। তুই যদি একবারে পারিস, যদি একবারে পারিস তাহলে এখান থেকে 6টা x² থেকে 3টা x² বাদ দিবি। কেন? বিয়োগ মানে বাদ দেওয়া, এখানে বিয়োগ চিহ্ন, কিন্তু বিয়োগ অঙ্কটা যোগ, কিন্তু যোগ করলেও কিন্তু বিয়োগ চিহ্ন আছে কিন্তু অঙ্কটার মধ্যে। অঙ্কটা কিন্তু এখানে যে অঙ্কটা দিয়েছে খুব ভাইটাল অঙ্ক, বুঝতে পেরেছ? তোদেরকে প্রাথমিক অবস্থায় এই অঙ্কগুলোই আগে শিখতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো শিখতে হবে, বুঝতে পারলি? তো 6টা a² থেকে মাইনাস, তাহলে 3টা a² আমরা যদি বিয়োগ করি তাহলে কি হবে, এই যে এখানে সাজিয়ে নিয়েছি, তাহলে কি হবে 3টা a² হবে, 3টা a² হবে। কেন? 6টা a² থেকে যদি আমি 3টা a² বাদ দিই তাহলে 3টা a² হবে। এখানে চিহ্নটা কি হবে, প্লাস হবে। কেন প্লাস হবে, 6a², এটা বড়, তাহলে বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, সেজন্য প্লাস। এটা কি হবে, প্লাস মানে যে মাইনাস, মানে বিয়োগ করতে হবে। 3টা a থেকে একটা a বাদ, 2টা a বাদ দে, 3টা a থেকে 2টা a বাদ দে, তাহলে কি হবে, এটা a হবে খালি, আর চিহ্ন কি হবে, প্লাস হবে। আর এটা কি হবে, প্লাস প্লাসে প্লাস যে হয়, আবার যোগ করতে হবে, 3 2 5, বুঝলি? এই যে অঙ্কটা এটাই উত্তর, ঠিক আছে, এটা আর কিচ্ছু করা যাবে না, হ্যাঁ। তাহলে এটাই হচ্ছে উত্তর। 1 মিনিট। ঠিক আছে, কথা হচ্ছে ভালো করে টুকে নিবি খাতার মধ্যে। বুঝতে না পারলে স্কুলে আমার থেকে করে নিতে পারবি, স্কুলে আবার টিউশনিতেও আমি যাব, করে নিতে পারবি, কোনো ব্যাপার নেই। কিন্তু অঙ্কটা ভালো করে বুঝতে হবে, বুঝতে পারলি তো? হ্যাঁ, আমি পরের অঙ্কটা করে দিচ্ছি, পরের অঙ্কটা এখনই করে দিচ্ছি। না আরেকবার
দেখ তুই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিস, হ্যাঁ একবার যোগ করতে বলেছে, একবার বিয়োগ করতে বলেছে। এবার এবার কি করতে বলেছে, ওই 2 নম্বরটাই, কিন্তু 2 নম্বরটায় এবার বিয়োগ করতে বলেছে, মানে 2 নং বিয়োগ 1 নং করতে বলেছে, 1 নং। তাহলে 2 নংটা কি, 2 নংটা কিন্তু আমাদের এইটা, 2 নংটা কিন্তু ছিল আমাদের -3a² প্লাস 3a, ঠিক আছে, এটা 2 নম্বর। তো 2 নম্বর বিয়োগ, আগে 2 নম্বরটা লিখি, ব্র্যাকেট দেবো, দিয়ে বিয়োগ চিহ্ন দিয়ে 1 নম্বরটা, 1 নম্বরটা কি আছে 6a² প্লাস 2 আছে, হচ্ছে তো, এই দেখ কি এটা, এটা 2 নংয়ের মানটা এটা, আর এই যে বিয়োগ করতে বলেছে বিয়োগ চিহ্ন দিলাম এটা, আর 1 নংটা এটা। শোন, প্রশ্ন যেটা বলবে সেটা করতে হবে, বুঝলে তো, যে 1 নংটা আগে না 2 নংটা আগে করতে বলেছে, আর বিয়োগ দিয়ে ফির 1 নংটা পরে দিতে বলেছে। তাহলে কি করব, আমি এটাও ঢালা করে দেবো, ঢালা মানে কি, ব্র্যাকেটগুলো আমি তুলে দেবো, এই যে ব্র্যাকেটগুলো আমি তুলে দেবো, আর এই মাইনাস দিয়ে গুণ করে দেবো। তাহলে কি হয়, এখানে কি হয় -3a² প্লাস 3a, এটা কি হয় প্লাস মাইনাসে কি মাইনাস হয়, 6a² হয়, আবার প্লাস মাইনাসে কি মাইনাস হয়, 2 করতে 2 হয়, ঠিক আছে। এইবার আমি তোকে আগেও বললাম যে যেগুলো একই জাতীয়, এই যে a², এই যে a² মানে 6a² আর -3a², একই কর, -3a² মানে 6a², ঠিক আছে, আর এদিকে হবে প্লাস 2 প্লাস 3a, 3a - 2। এখানে আমি ভালো করে বোঝাচ্ছি, দেখ a² আছে, a² আছে, এগুলো একদিকে হলো, কিন্তু এখানে 3a আছে আর 3a নাই, এই 3a আর এই 3a² এটা আলাদা, তোকে এটা ভালো করেই বুঝতে হবে যে এখানে একই রকম করলে, যেগুলো একই রকম সেগুলাকে যোগ বিয়োগ করতে হবে, হ্যাঁ, কিন্তু 3a² এর সঙ্গে 3a কখনো যোগ বা বিয়োগ যাবে না বা হবে না, ঠিক আছে। তাহলে কি করব, এখানে a², এখানে a², তার মানে লিখতে হবে কি, গোটা সংখ্যাটা লিখতে হবে -3a² আর -6a², কাছাকাছি লিখলাম, কি পড়ে থাকলো প্লাস 3a -2, ঠিক আছে। এইবার কি করব, দেখ -3টা a² -6টা a², তাহলে মাইনাস মানে কি প্লাস হয়, প্লাস মানে কি যোগ করতে হয়, 6টা আর 3টা তাহলে 9টা, তাহলে -9টা a², মাইনাস কেন দিলাম, বড় সংখ্যা 6 এর সামনে মাইনাস, ওই জন্য মাইনাস দিলাম, ঠিক আছে, এইভাবে বুঝবি। প্লাস এটা কি 3a - 2, তাহলে এটাই অ্যান্সার, বুঝলি তো, এটা হলো অ্যান্সার। আমি আরেকটা আছে একটুকু নে, হ্যাঁ আর কি বলি, 1 2 3, 3 নং বিয়োগ 1 নং, 3 নং বিয়োগ 1 নং, কি 3 নং বিয়োগ 1 নং আছে, তাহলে 3 নংটা কোনটা, 3 নংটা আছে -2a প্লাস 3, -2a প্লাস 3, এটা হচ্ছে 3 নং। আর কি করতে হবে, বিয়োগ করতে হবে, বিয়োগ চিহ্ন দিয়ে কি করতে হবে 1 নং, 1 নং মানে কি 6a² প্লাস 2, 6a² প্লাস 2, এই যে বুঝতে পারলি, হ্যাঁ কি করলাম দেখ, আমি কি করবো এবার, আমি আবার ওই একই কাজ করব, ব্র্যাকেটগুলো তুলে দেবো, আর এই যে এখানে মাইনাস আছে মাইনাস দিয়ে গুণ করে দেবো, এই মাইনাস নয়, এটা আলাদা, এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা যা আছে তাই থাকবে, এটা প্রথম কার্ডটা যা থাকে তাই হয়, -2a প্লাস 3, এবার মাইনাস দিয়ে গুণ কর, -6a² প্লাস -2, ঠিক আছে। তাহলে এইবার কি করবো দেখ, এখানে -6a², আর কিন্তু অঙ্কের মধ্যে কোনো স্কোয়ার নেই,
তাহলে এটা কিন্তু যা আছে তাই থাকবে, মাইনাস সিক্স এ স্কোয়ারে থাকবে। কেন, এর সঙ্গে তো এর তো জোড়া নেই, বা এর সঙ্গে যে আমি কাউকে যোগ করবো বিয়োগ করবো নেই তো। সিক্স মাইনাস সিক্স এ স্কোয়ার একটাই আছে, কিন্তু এই আমরা দেখ মাইনাস থ্রি এ স্কোয়ার মাইনাস সিক্স এ স্কোয়ার, এ স্কোয়ার দেখ দুটো ছিল, সেই জন্য এখানে যোগ বা বিয়োগ হয়েছে। কিন্তু এখানে যোগ বা বিয়োগ হবে না, কেন, এখানে তো একটাই আছে, একটাই মানে একবারেই আছে, হ্যাঁ এক জায়গাতেই আছে। কিন্তু আরও যদি থাকতো তাহলে সেটা যোগ বা বিয়োগ হতো। ঠিক আছে, এবারে কি মাইনাস টু এ, দেখো টু এ, কিন্তু একটাই আছে মানে এ ওয়ালা, হ্যাঁ এটা স্কোয়ারওয়ালা, এটা স্কোয়ারওয়ালা বুঝিস তো, স্কোয়ারওয়ালা, এটা হচ্ছে এ আলা, হ্যাঁ এ ওয়ালা। আর এটা কি প্লাস টু, না প্লাস থ্রি এটা, মাইনাস টু এটা। তাহলে এখানে কি এইটা এইটা যা আসলো তাই থাকবে, মাইনাস সিক্স এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস হবে, কেন প্লাস মানে যে মাইনাস মানে বিয়োগ করতে হয়, তিনটা থেকে দুটো বাদ দিই তাহলে এটা হবে, বুঝলি তো, তিন থেকে দুই বাদ দিই এটা হবে, তাহলে এটা অ্যান্স, বুঝলি এটা অ্যান্স। তাহলে আরও এটা 2 নম্বর হলো। এবার তিনেরগুলো আমি করে দিচ্ছি, হ্যাঁ শোন, সেরকম হলে ভিডিওটাকে থামাবি, এরকম টিপে দিয়ে থামাবি, থামায় অঙ্কটা ভালো করে টুকে নিবি, বুঝতে পারলি, টুকে নিয়ে পরে আবার ভিডিও দেখবি, দেখে আবার বুঝে নিবি, বুঝতে পারলি। তাহলে 2-এরগুলো হলো, এবার আমি 3-এরগুলো করে দেবো, 3-এরগুলো। তিনের কি বলেছে, তিনের কি বলেছে, এটা 3-এর যোগ করতে বলেছে, কি বলেছে, এই যে 1 নং যোগ 2 নং যোগ 3 নং, তাহলে সমান সমান দেবো, কি করতে বলেছে, হ্যাঁ যোগ। তাহলে 1 নংয়ের মান কি আছে, এই 1 নংয়ের মানটা বসাবো 9m স্কোয়ার, 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার, এটা ব্যাখ্যাটা রাখলাম, 1 নংয়ের মানটা ব্যাখ্যাটা রাখলাম, প্লাস দিলাম 2 নং কি আছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার যোগ 3 নংটা কি আছে m স্কোয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার, তাই তো, হ্যাঁ এইবার এটা হয়েছে। তো এইবার এটাকে কি করব, আমি যোগ করতে বলেছি ওই আগের অঙ্কটার মতো, কিন্তু ঠিক আছে, আগের অঙ্কটাতে কি ছিল, এ ছিল, কিন্তু এটাতে এ নাই, এখানে এম এন আছে, কোনো ব্যাপার না। দেখ অঙ্ক কয়েকটা অঙ্ক করলেই তোরা পারবি সব অঙ্ক, ঢালা করে দেবো, কি করে দেবো, ঢালা করে দেবো। 1 নংয়ের মান এটা বসালাম, যোগ দিলাম, এই যোগ 2 নংয়ের মানটা এখানে বসালাম, যোগ দিলাম 3 নংয়ের মানটা এখানে বসালাম, ঠিক আছে, কি ঢালা করে দেবো, 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার হলো, প্লাস দিয়ে গুণ করলে কি হয়, প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার হলো, প্লাস এটা গুণ করলে কি হয়, m স্কোয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার, ঠিক আছে হলো। এইবার m স্কোয়ার গুলো শোন, এতগুলো তো করা সম্ভব নয়, একবার করছি, আর দেখ 9টা এটার সঙ্গে এইটা হবে, এইটা হবে, কেন দেখ m স্কোয়ার তাহলে এখানে 9টা m স্কোয়ার, এখানে এটা আর এখানে এটা, 9 আর 10 আর 11, কেন এখানে 9টা m স্কোয়ার আছে, আর এখানে কিচ্ছু না মানে এটা, আর এখানে কিছু না মানে এটা, তাহলে এখানে 9টা m স্কোয়ার, এটা স্কোয়ার 10টা, আর এখানে এটা, তাহলে কটা হলো, তাহলে হলো 11টা, 11 m স্কোয়ার হলো, ঠিক আছে। এইবার mn, এবার এই যে mn দেখো কোথাও আছে, এখানে আছে, এখানে দু জায়গায় আছে, তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাস মানে কি প্লাস হয়, তাহলে এখানে মাইনাস 2টা mn আর এখানে মাইনাস 3টা mn, তাহলে যোগ, তাহলে 5টা mn হবে, কিন্তু চিহ্ন হবে মাইনাস, 5টা
এম এন হয়ে গেল, এই যে হয়ে গেল এটা। তাহলে কি থাকলো এন স্কোয়ার এন স্কোয়ার এন স্কোয়ার, তাহলে কি হলো এটা, তাহলে এই দুটো কি হলো প্লাস এটা এটা এন স্কোয়ার প্লাস এটা এন স্কোয়ার, তাহলে কি হবে প্লাস দুটা এন স্কোয়ার, আর এটা কি থাকলো মাইনাস দুটা এন স্কোয়ার। তাহলে আমরা কি জানি একই রকম কিন্তু চিহ্ন আলাদা, একই অঙ্ক, এটাও টু এন স্কোয়ার এটাও টু এন স্কোয়ার, কিন্তু এর সামনে প্লাস এর সামনে মাইনাস, তাহলে কেটে যায়, কি হয় কেটে যায়, এটাও টু এন স্কোয়ার এটাও টু এন স্কোয়ার, কিন্তু এর সামনে প্লাস এর সামনে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কেটে যায়। হ্যাঁ, তাহলে উত্তর কি হবে এখানে 11m স্কোয়ার মাইনাস 5mn, এই যে এটা হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার, বুঝতে পারলি, এটা হলো অ্যান্সার। নেক্সট আবার পরে বলছে কিন্তু এই খাটিস না, দেখ ভালো করে আগে টুকে নিবি, অঙ্কটাকে ভালো করে টুকে নিবি, টুকে নিয়ে পরে আবার ভিডিওটা তুই দেখবি, তাহলে বুঝতে পারবি, বুঝতে পারলি, খাতায় দেখবি আর দেখবি আর মানে একটু করে দেখবি একটু করে মিলাবি, একটু করে দেখবি একটু করে মিলাবি, আর আমার কথাগুলো শুনবি বাস। এবার কি বলছে যোগটা হয়ে গেল, এবার করতে বলেছে বিয়োগ করতে বলেছে 1 নং বিয়োগ 2 নং, কি করতে বলেছে 1 নং বিয়োগ 2 নং, তাহলে 1 নং বিয়োগ 2 নং যদি করতে পারে তাহলে আমরা কি করব, দেখ টেকনিক খাটিয়ে করবো। হ্যাঁ, এখানে খালি বিয়োগ দেবো, কি দেবো এখানে বিয়োগ ছোট দেবো, আর এখানেও তাহলে বিয়োগ দেবো, এই যে 1 নম্বরের মানটা এটা বিয়োগ বিয়োগ করতে বলেছে, তাহলে বিয়োগ চিহ্ন দিয়েছি, আর 2 নম্বরের মানটা এটা, তাহলে এবার কি হবে, এটা প্রথমটা চেঞ্জ হয় না, কি হয় 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার, মাইনাস দেখুন করে দাও মাইনাস m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, কেন মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নগুলো পাল্টে যায়, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নগুলো পাল্টে যায়, কিন্তু প্লাস দিয়ে গুণ করলে চিহ্ন পাল্টে না, সমান। তাহলে কি করবো এখানে এম স্কোয়ার সঙ্গে এই এম স্কোয়ার, এখানে এখানে কিন্তু প্লাস 9টা এম স্কোয়ার, এখানে মাইনাস একটা এম স্কোয়ার, তাহলে 9টা থেকে একটা বাদ দেবো, 9টা থেকে একটা বাদ দেবো, তাহলে কি হবে 8টা এম স্কোয়ার হলো, আর এটা এটা কেটে যায়, এটা প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কেটে যায়, তাহলে কি হলো মাইনাস 2mn, কারণ এটা যে এম এন আছে এখানে খালি এম স্কোয়ার, এটা এটা আলাদা, অঙ্ক কিন্তু চিনতে হবে, কে কালো কে ফর্সা সেটা আমরা চিনি, কোনটা হাঁস কোনটা মুরগি কোনটা গরু কোনটা ছাগল সব তো আলাদা আলাদা নাকি, দেখলে তো বোঝা যায়, সেরকম এখানেও কিন্তু বুঝতে হবে আলাদা আলাদা করে। হ্যাঁ, এখানে কিন্তু এম স্কোয়ার আছে আর এখানে এম আছে, হবে না, এখানে একবারে গুনতে হবে এম এন আছে আর এখানে এম স্কোয়ার আছে, তাহলে নিশ্চয়ই এটা আলাদা, আলাদা, তাহলে এটা হয়ে গেল। পরে আরেকটা অঙ্ক করতে বলছে, হ্যাঁ এটা লাস্ট অঙ্ক বলেছে, হ্যাঁ কি বলেছে 2 নং বিয়োগ 3 নং, 1 2 3, 2 নং বিয়োগ 3 নং, তাহলে 2 নংটা কোনটা, হ্যাঁ 2 নংটা হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এই যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বিয়োগ, কেন এই যে বিয়োগ শুনে দিলাম 3 নং, 3 নং মানে কি আছে এম স্কোয়ার মাইনাস 3m n মাইনাস 2 n স্কোয়ার, এই যে ঠিক আছে, কি করবো ঢালা করে দেবো, ঢালা মানে কি ব্যাকেটগুলো তুলে দেবো, এবার ব্যাকেট তুলে দেবো আর এই যে মাইনাসটা দিয়ে গুণ করে দেবো, এই মাইনাস দিয়ে অন্য কোনো মাইনাস না এই মাইনাস দিয়ে, তাহলে কি হলো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, মাইনাস দেখুন কি হয় মাইনাস এম স্কোয়ার, মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়, এই যে মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয় 3mn, আবার মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয় 2n স্কোয়ার হয়, ঠিক আছে। তাহলে কি করবো এই যে এখানে দেখো প্লাস এম স্কোয়ার আর এখানে মাইনাস এম স্কোয়ার কেটে গেল, আবার এখানে কি হয় এখানে কিন্তু প্লাস এটা প্লাস, এখানে কিন্তু একটা আছে ওটা আছে একটা আছে, কিছু নেই মানে 1 একটা এন স্কোয়ার আর দুটো এন স্কোয়ার, তাহলে 3টা এন স্কোয়ার, ঠিক আছে 3 স্কোয়ার, আর এটা কি প্লাস 3mn, কেন অঙ্কের মধ্যে আর তো এম এন নেই, এম এন তো নেই, তাহলে এটাই উত্তর হবে অ্যান্স, ঠিক আছে বুঝতে পারলি। আমি আবার বলি আর একটু বলি,
শোন আর একটা কথা হচ্ছে, আমি যখন এই যে মাইনাস দিয়ে গুণ দিচ্ছি তখন চিহ্নগুলো পাল্টে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আর দেখ এখানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এম স্কোয়ার, মাইনাস মানে কি প্লাস 3mn মাইনাস মানে কি প্লাস, কি হলো 2m স্কোয়ার, ঠিক আছে? এবার কি প্লাস, এটা এটা এম স্কোয়ার, এটা এম স্কোয়ার, কিন্তু এর সামনে মাইনাস আর সামনে প্লাস, তাহলে কেটে গেল। মানে সংখ্যাটা একই কিন্তু বিপরীত চিহ্ন, প্লাস মাইনাস, তাহলে কেটে যায়। এখানে এন স্কোয়ার, এখানে কি প্লাস 2n স্কোয়ার, তাহলে আমি কি করতে পারি, একটা এন স্কোয়ার আর দুটো এন স্কোয়ার, তিনটে এন স্কোয়ার হয়। কেন, একটা এন স্কোয়ার আর দুটো এন স্কোয়ার, তিনটে এন স্কোয়ার হয়। আর এ তো একাই আছে, একাই, ও তো একলা আছে, তাহলে কি হবে, +3mn এখানে বসালাম, তাহলে এটাই উত্তর, তাহলে অ্যান্স। ঠিক আছে, আজকের মতো একটাই করে দিচ্ছি, এটাই করে দিলাম। ওকে, ঠিক আছে, রাখছি।